রেখেছে বিএনপি। 5ই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান, বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইসলামপন্থীদের একজোট হওয়ার প্রচেষ্টা চলছে, তা বিএনপিকে ভাবনায় ফেলেছে। দলটির নীতি নির্ধারণে নেতারা মনে করেছেন আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম নিষিদ্ধ। অনুপস্থিতিতে আগামী নির্বাচনে ইসলামপন্থীরা বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। এমন প্রেক্ষাপটে ইসলামীপন্থী ভোট ব্যাংক বিবেচনায় রেখে বিএনপি পাল্টা কৌশল অবলম্বন করেছে বলে জানা গেছে। এরই অংশ হিসেবে বিভিন্ন ইসলামী দলের পাশাপাশি দেশের ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, চট্টগ্রাম হাটহাজারীর মাদ্রাসার পরিচালক মুফতি খলিল আহমেদ কাসিমি ও প্রধান শাইখুল হাদিস শেখ আহমদ ও সরসিনা দরবার শরীফের পীর শাহাবুন্নেছার উদ্দিন আহমদ হোসেনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম এবং দোয়া পরামর্শ সহযোগিতা চেয়েছেন। বিএনপির একাধিক সূত্রে জানানো হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় নেতা, বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, খানকা শরীফের পীর মাশায়েখদের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ করে বলে পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে কেবল বিএনপি নেতারাই যে ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন তা নয়, অঞ্চলভিত্তিক কেন্দ্রীয় নেতাদেরও দায়িত্ব নেওয়া হবে, যাতে ভোটের সময় বিএনপির প্রতি তাদের সমর্থন থাকে। বিশেষ করে ধর্মীয় ব্যক্তিত্ব বা বাংলাদেশের ছাত্র শিক্ষকদের সমর্থন যাতে কোনো পক্ষের দিকে একতরফা না হয়। ইতিমধ্যে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার একটি প্রচেষ্টায় রয়েছে জামাত ইসলাম। এই প্রক্রিয়ার সঙ্গে জামাত ইসলামও যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট ধারণা। এর কারণ, গত 21শে জানুয়ারি জামাতের আমির শফিকুর রহমান বরিশালে এক ধর্মীয় কর্মসূচিতে ঘিরে বক্তব্য প্রকাশ করেন। সেই লক্ষ্যে ভিতরে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানান। অবশ্য জামাত ইসলামের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন, নির্বাচনী রাজনীতি এখনও শুরু করেনি। অন্যদিকে সংস্কার সম্পন্ন করে তার ভিত্তিতে নির্বাচন হবে। ইসলামপন্থীরা সাথে সকল মিলে দেশটাকে একটি সুন্দর সম্ভাবনায় করে গড়ে তোলার জন্য সকলের প্রচেষ্টা একান্ত কাম্য। ফেসিবাদ যেন দেশে উঠতে না পারে সে প্রত্যাশায় সবার শুভকামনা। আজকে পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।